গাইস, এই যে দেখতে পাচ্ছেন আমার গাছে কয়টা কাকরোল হয়েছে। মাশাআল্লাহ, মোটামুটি অনেক বড় বড়। এটি আপনাদেরকে দেখাবো। এই যে দেখেন, এটা গাছের প্রথম হয়েছে কাকরোল। সাথে একটা মিনি কাকরোল আছে, পচে গেছে। তারপরে এই দিক দিয়া আরো আছে কিনা দেখি। তারপর 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 অসাধারণ একটা জিনিস দেখেন। দেখেন দেখেন দেখেন, এই জায়গায় জুড়া বেঁধে গেছে। জুড়া বেঁধে গেছে, মাশাল্লাহ, অনেক সুন্দর। এই যে দেখতে পাচ্ছেন কাকরোল গুলা আমার নিজের হাতের লাগানো, আমার নিজের গাছের কাকরোল। এই যে তার কালারটা কিরকম আসছে। এই যে দেখেন, তার নিচে এই যে আরেকটা আছে। এই যে তিনটা কাকরোল একসাথে, মাশাল্লাহ, অনেক সুন্দর হয়েছে। তাছাড়া আরো অনেক কাকরোল আছে। এই যে দেখতে পাচ্ছেন, এই জায়গায় আমার নিজের গাছে কাকরোল হয়েছে। এই যে দেখেন আরেকটা কাকরোল। তারপরে এই যে দেখেন ছোট্ট কড়া। এই যে একেবারে ছোট্ট কড়া দেখতে পাচ্ছেন, এই যে কড়া। তারপরে আছে দেখেন, এই যে দিক দিয়া পাতা নিচ নিচ এই যে আরেকটা কাকরোল। এই যে দেখতে পাচ্ছেন একেবারে লট টট পেঁচাই গেছে নিচ দিয়া। পেঁচানোর পর কাকরোলটা মাশাল্লাহ অনেক ভালো হয়েছে। তবে নিজের গাছের ফল মানে সব জিনিসই খাওয়া অনেক ভালো, সুস্বাদু। এই যে দেখেন আরেকটা মানে ফুল, এই যে এখনো মানে হয় না, এই যে ফুল কাকরোল আর এই যে ফুল, এটা হচ্ছে এই যে দিক দিয়ে একটা লাল হয়ে গেছে। তাছাড়া আরেক দিকে চলে যাব আমি। এই যে দেখেন ডুগাটা কত হয়েছে। আরেকটা জিনিস দেখেন, আইসা আমার মানে কাকরোল খেতে আইসা অনেক ভালোই লাগতেছে। অনেক অসাধারণ একটা বাড়ির অল্প একটু জায়গায় মানে আহ, হ্যাঁ, পরিতপ্ত একটা জায়গার ভিতরে মানে এই গাছটা লাগাইছিলাম। তবে আমার আইসা মানে ভালোই লাগছে। এই দেখেন অবস্থা, তারপরে এই দেখেন অবস্থা, কি বলবো, বলে বোঝানোর মতো না। কাকরোল গাছের কাছে আইসা আমার আসলে অনেক ভালো লাগছে। মনটা ভালো ছিল না, তবে এই জায়গায় আইসা আমার মনটা অনেক ভালো হয়ে গেছে। আমি ওইদিকে যাবো, ওইদিকে গিয়ে দেখবো যে আরো কাকরোল হয়েছে কিনা নিচের দিক দিয়া। তবে এখন নিচের দিকে যাইতে পারবো না। না, তারপর দেখি এদিক দিয়ে আরো কাকরোল হয়েছে কিনা। পাতা সরাই সরাই তবে ওই দিক গিয়ে দেখে আসলাম। তবে এই দিক দিয়ে মোটামুটি হয় না, এই দিক দিয়ে শুধু ডুগা বেরোচ্ছে, ডুগা। কিছুদিন আগে এই জায়গা থেকে মানে নিয়ে খাইছিলাম, যে কাকরোল গুলো বড় হয়েছিল ওই কাকরোল গুলো নিয়ে খাইছিলাম। এই দেখেন এই দিক দিয়ে শুধু ডুগা বেরোচ্ছে, ডুগা বেরিয়ে মানে ওই দিক দিয়ে কাকরোল গুলো হয়েছে। তারপর হুম তারপর দেখা যাচ্ছে যে এই দিক দিয়ে মানে গাছটা পড়ে গেছে, মানে ছাগল গরু বুঝেন না, গ্রামের বাড়ি, কার ছাগলে জানি আইসে গাছটা এই দিক দিয়ে খেয়ে ফেলছে। এই কারণে এই দিক দিয়ে একটু কম। মা যেদিকেই ছিল ওই দিক দিয়ে অনেক বেশি। তারপরে ওই দিকে দেখেন কাকরোল গুলা হয়েছে। এই যে দেখেন ওই যে ভিতরে দেখেন, এই সাইডের অবস্থা দেখেন। এই যে ভিতরে সাইড মাত্র হচ্ছে মনে হয় 2-3 দিন হয়েছে, সপ্তাহখানেকের ভিতরে এত বড় হয়েছে। তবে কাকরোলের ইটা আমার অনেক বড় ছিল, ঘুড়িটা। তবে মানুষের গরু ছাগলের জন্য আমার মানে ঘুড়িটা পড়ে গেছে। তো সেই জন্য ওই যে দেখেন ভিতরে আবার আরো আছে। ওই যে দেখেন একেবারে কচি করা হচ্ছে ভিতর সাইডে। তবে ঘুড়িটা মানে একেবারে হয়ে গেছে, মাটিতে পড়ে গেছে। এই কারণে এই অবস্থা। এই যে দেখেন এই জায়গায় আরেকটা বড় কাঁকরোল হয়েছে। এই যে অবস্থা তার, এই সাইডেও আছে মোটামুটি, মাশাল্লাহ অনেক ভালো। তবে ভিডিওটা আর বেশি বড় করব না। দোয়া করবেন আমার কাঁকরোল ক্ষেতের জন্য। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।